ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে আলোচনা করব হ্যাজ এবং হ্যাভ কোথায় ব্যবহার হয়। হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করতে অনেকেরই অসুবিধা হয়। কোথায় হ্যাজ কোথায় হ্যাভ ব্যবহার করবে সেটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো কোথায় হ্যাজ বসবে আর কোথায় হ্যাভ বসবে। এটা আমি দেখেছি অনেক পড়াশোনা জানা ছেলেরা বা অনেক পড়াশোনা জানা লোকেরাও এই ভুলটা করে, হ্যাজ হ্যাভের ভুলটা করে। কিন্তু এই ভিডিওটা দেখলে আর ভুল হবে না আমি আশা করি। তো শুরু করছি ভিডিওটা। হ্যাজ হ্যাভ ব্যবহার করার নিয়ম। আমি এখানে কতগুলো সাবজেক্ট লিখেছি, রাজ, হি, সি, ইউ, দে, এগুলো সব সাবজেক্ট। এবার এখানে হ্যাজ বসবে না হ্যাভ বসবে। রাজ, রাজের পরে কি বসবে? রাজের পরে বসবে হ্যাজ, রাজের পরে হ্যাজ বসবে। কেন না? রাজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি এটা পরে বলে দিচ্ছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি, পরে আমি আলোচনা করে দিচ্ছি। এবারে হি, হি এর পরেও হ্যাজ বসবে, হি এর পরেও হ্যাজ বসবে, হি এর পরে হ্যাজ বসবে। সি এর পরে, সি এর পরেও হ্যাজ, সিও থার্ড পার্সন সিঙ্গুলার। ইউ, ইউর পরে কি বসবে? ইউর পরে কিন্তু হ্যাজ বসবে না, কারণ ইউ কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নয়, ইউকে প্লুরাল হিসেবে ধরা হয়, অর্থাৎ বহু বচন হিসেবে ধরা হয়। তাই ইউ পরে আর হ্যাজ বসবে না, ইউ এর পরে বসবে হ্যাভ। ইউ এর পরে বসবে হ্যাভ। এরপর আছে দে, দে এর পরে কি বসবে? দে এর পরে বসবে, দেটা হচ্ছে প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল। দে এর পরে বসবে হ্যাভ। দে এর পরেও হ্যাভ বসছে। এরপরে আই, আই মানে সবাই জানে, আই মানে আমি। তাহলে আই এর পরে কি বসবে? আই, আই এর পরে বসছে হ্যাভ। কারণ আই হচ্ছে ফার্স্ট পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাই আই এর পরে হ্যাভ হচ্ছে। এবার আমি বুঝিয়ে দিচ্ছি থার্ড পার্সন সিঙ্গুলারটা কি, সিঙ্গুলার নাম্বারটা কি। এবার আমি সেটা বুঝিয়ে দিচ্ছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি। পার্সন লিখি আগে, পার্সন বাংলায় যাকে বলা হয় পুরুষ। পার্সন কথার অর্থ পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন এবারে আমি লিখব ফার্স্ট পার্সন। ফার্স্ট, সেকেন্ড, আর থার্ড। থার্ড পার্সন, তাহলে এখানে ফার্স্ট পার্সন,
ফার্স্ট পার্সন কে কে হয়? আই এবং উই, এই দুটোই ফার্স্ট পার্সন। আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কে? ইউ। ইউ হলো গিয়ে সেকেন্ড পার্সন, ইউ। আর এখানে থার্ড পার্সন, বাকি সব, এই তিনটে ছাড়া বাকি সবাই থার্ড পার্সন। যেমন হি, শি, দে, কোনো নাম বোঝালে, এগুলো সবাই হচ্ছে থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কি বোঝা গেল? ফার্স্ট পার্সন দুটো, আই আর উই। সেকেন্ড পার্সন একটা রয়েছে, ইউ। ইউ মানে তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, এগুলো সবই বোঝায়। ছটা, ইউর মানে কিন্তু ছটা হয়, ইউ প্লুরাল। এবার কি লিখবো? এবারে লিখবো আমি পার্সনের পরে নাম্বার। এটা হচ্ছে বচন, এক বচন, বহু বচন, এটা সবাই জানে। সিঙ্গুলার, সিঙ্গুলার, আর প্লুরাল। প্লুরাল নাম্বার। এবার সিঙ্গুলার নাম্বার তাহলে কোনগুলো? যেগুলো একটা। সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেগুলো একটা আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন, একের বেশি। যেমন এখানে আমি লিখছি টয়, টয়টা হচ্ছে সিঙ্গুলার, একটা খেলনা বোঝাচ্ছে। আর এটা প্লুরাল হয়ে গেলে টয়েস। টয়েস। বয় সিঙ্গুলার, প্লুরাল হলে বয়েস, বি বয়েস। তাহলে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। এবার তাহলে বোঝা যাচ্ছে যে যদি থার্ড পার্সন হয়, মানে আই উই আর ইউ না হয়ে যদি হি সি দে, হি সি রাজ হয়, এগুলো হয় যদি থার্ড পার্সন হয়, আর সিঙ্গুলার যদি হয় অর্থাৎ হি সি রাজ এগুলো হয় থার্ড পার্সন প্লুরাল দে, তাই দের পরে কিন্তু হ্যাভ বসবে। আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে কিন্তু সব সময় হ্যাভ বসবে। ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন থাকলে হ্যাজ বসাতে গেলে অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ আই উই ইউ বাদ দিয়ে হি সি রাজ এগুলো হতে হবে, আর সিঙ্গুলার হতে হবে। এই যে টয়, বয়, এইরকম সিঙ্গুলার হতে হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, যতটুকু বলার ছিল বলে দিয়েছি। এরপরে কোনো অসুবিধা থাকলে
আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।